নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ শুক্রবার, আজ সকাল থেকেই ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ আমি সকালে জলখাবার বানাবো, মশলা ধোসা। ধোসা বানানোর জন্য তাওয়া কিনেছিলাম, তো মশলা ধোসা বানাবো, চেষ্টা করব। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখো। সুজি দিয়ে মশলা ধোসা বানানোর জন্য আমি এখানে বড় কাপের কিছু কম 1 কাপ সুজি নিয়ে নিলাম, মিক্সির বাটিতে ঢেলে দিলাম। এবার পরিমাণ মতো 2 চামচ আটা এখানে মিক্সির বাটিতে সুজির সাথে মিশিয়ে ঢেলে নিলাম। এবার বড় কাপের, যে কাপের সুজি নিয়েছিলাম তার থেকে আর একটু বেশি কম টক দই এখানে নিয়ে নিলাম। এগুলো একসাথে মিক্সিতে একটু পরিমাণ মতো একটু জল দিয়ে এগুলো পেস্ট করে নেব, ভালোভাবে পেস্ট করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে এবার এগুলো পেস্ট করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমার মিক্সিতে পেস্ট হয়ে গেছে। সুজি, টক দই আর আটা জল দিয়ে একটা বাটিতে এটা মিশ্রণটা ঢেলে রাখলাম। একটা বাটিতে এটা ভালো করে ঢেলে রাখলাম। ভালো করে বাটিতে ঢেলে রেখে এটা চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। এটা সুজি দেওয়া আছে তাই জল টেনে নেবে একটু, আধ ঘন্টা। এবার আমি এদিকের গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি একটু তেল দেবো, সাদা তেল রান্না হবে। সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। এখানে আমার পরিমাণ মতো ছোলার ডাল, বিউলির ডাল আর 2টো শুকনো লঙ্কা, কালো সর্ষে আর হিং আছে। এগুলো একটু কালো সর্ষে এবার দিয়ে দিলাম। কালো সর্ষে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে একে একে জিনিসগুলো দেবো। শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু নেড়ে নেবো, সর্ষে তেলের সাথে একটু ভাজা হোক। তারপরে ছোলার ডাল দিয়ে দিলাম। এবারে ছোলার ডাল দিয়ে এটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেবো। খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি একটু ভালো করে। গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেছি, কম করে ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে। এবার বিউলির ডালটা দিয়ে দিলাম। বিউলির ডাল দিয়ে এবারে ডালগুলো দিয়ে ভালো করে সর্ষে লঙ্কা দিয়ে এগুলো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার হিং দিতে হবে, হিং দিলে ভালো হবে। হিং দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো হিং দিয়ে দিলাম। এবার এগুলো সব কিছু ভালো করে খুন্তি করে খুব ভালো করে একদম গ্যাসের ফ্লেমটা কম করা আছে, আস্তে আস্তে নেড়ে। এখানে আমি 4টে আলু সেদ্ধ করে রেখেছি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবারে এগুলো একটু ভাজার পর এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সব দিয়ে, পেঁয়াজগুলো দিয়েও আবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে ভালো করে এগুলো খুব ভালো করে সব একসাথে নেড়ে নিতে হবে। একসাথে এগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ, ডাল দিয়ে, সর্ষে লঙ্কা দিয়ে এগুলো খুব ভালো করে নেড়ে নিলাম। একটু লাল লাল ভাজা হোক, পুড়ে যেন না যায়, কিন্তু একটু ভাজাটা কাঁচা কাঁচা পেঁয়াজ আছে, একটু লাল লাল ভাজার পর আলুগুলো দিতে হবে। সেদ্ধ করা আলু দিতে হবে। পেঁয়াজটা একদম গ্যাসের ফ্লেম কম করা আছে, আস্তে করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিলাম। এবার একটু হলুদ দিতে হবে, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার এগুলো সব একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর এবার সেদ্ধ করা আলু এগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা আলু অনেকটাই হয়েছে, 4টে আলু দিয়েছিলাম, তো আলুটা বসে গেছে প্লেটে। এটা হাতে করে তুলতে হবে। হাতে করে তুলে এগুলো দিয়ে দিচ্ছি। এবার হাতে করে তুলে এগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। সব একসাথে দিয়ে ভালো করে এগুলো একসাথে
সব নেড়ে নিতে হবে। আলু পেঁয়াজ ডালগুলো দিয়ে সব ভালো করে, গ্যাসের ফ্লেম কিন্তু কম করাই আছে, কম করে দিলে মশলাটা ভালো ভাজা যাবে, তা নাহলে পুড়ে যাবে। এবার একটু সব প্লেটে যা লেগেছিলো সব দিয়ে আবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে নিতে হবে। আলু অনেকটাই প্লেটে বসে গেছে, তাই আলুগুলো হাতে করে 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 দিতে হচ্ছে। সব দিয়ে একসাথে ভালো করে এবারে সব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমার খুব ভালো করে এই মশলাটা সব কিছু দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দিয়ে দেখছি সুজি আটা যে মিশ্রণটা সেটা মোটামুটি ঘনই হয়েছে। সুজি দেওয়া আছে বলে জল দিয়েছিলাম, ঠিকই আছে। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে নিলাম। খুব ভালো করে নাড়তে হবে, বড় চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলাম। এবার এই মিশ্রণটাতে একটু বেকিং সোডা দেবো, বেকিং পাউডার দেওয়া চলবে না, বেকিং সোডা দিলাম। একটু বেকিং সোডা দিয়ে আবার খুব ভালো করে বড় চামচ দিয়ে এটা নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়তে হবে, কারণ মশলা ধোসা চেষ্টা করলাম কিন্তু ভালো হবে না, তবুও চেষ্টা করে দেখলাম, কারণ ওই তাওয়াটা ধোসা করার জন্যই কিনেছি, তো তবুও একটু চেষ্টা করে দেখলাম। এবার ওই ধোসার জন্য যে তাওয়াটা কিনেছি সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে তাওয়াটা চারদিক ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নিলাম। জল টল নেই, মুছে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইও রাখা চলবে না, লোয়েও রাখা চলবে না, মিডিয়ামে রাখলাম। এবার তেল দিয়ে দিলাম, সাদা তেল পরিমাণ মতো দিয়ে একটু তেলটা ভালো করে ছড়ানোর জন্য আরেকটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে এটাকে ভালো করে মাখিয়ে দিলাম তাওয়াতে। এবার তেলটা একটু গরম হয়েছে। এবার এখানে যে মিশ্রণটি আছে সেটি একটা গোল হাতা দিয়ে আমি চেষ্টা করছি যে এটা গোল করে হয় ধোসা বানানোর জন্য। এটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আরেকটু পাতলা হয়েছে, আরেকটু যেগুলো ভালো একটু পাতলা হয়ে গেছে, চারিদিকে হাতাতে করে ছড়িয়ে দিলাম চারিদিকে হাতাতে করে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, আস্তে করে খুন্তি দিয়ে থেকে মিডিয়াম করে দিলাম। এবার যে আলু সব পুরটা আছে মশলাটা দিয়ে দেবো, হাতে করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এটাকে ফোল্ড করে নেব। খুন্তি দিয়ে ফোল্ড করে নিয়েছি, মোটামুটি এটা হয়ে গেছে। এই তো এই দিকটা একটু লালচে ভাব ধরেছে, হয়ে গেছে। এবার আরেক দিকটা উল্টিয়ে আরেকটা দিলাম, আরেকটা দিয়ে এটাকে একটু চারিদিকে দিয়ে এটা ভালো করে আবার উল্টিয়ে ভালো করে করে নিলাম। আর মশলা ধোসা বানানো হয়ে গেল। ভালো হলো না, চেষ্টা করলাম। এবারে ঘরে যে ডাল আর চাটনি আছে সেটা দিয়ে খাওয়া হবে। সুজি দিয়ে ধোসা বানানো হয়ে গেছে, মশলা ধোসা সুজি দিয়ে বানাবার চেষ্টা করলাম। ওই তাওয়াটা কিনেছিলাম ধোসা বানানোর জন্য, তো জলখাবারে চটপট সুজি দিয়ে মশলা ধোসা বানানো হলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।